হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। যেদিনে ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল সরস্বতী পুজো। জামশেদপুরে আমরা কেমনভাবে সরস্বতী পুজো কাটালাম, ঝাড়খণ্ডে কেমন সরস্বতী পুজো হয়, আমরা সরস্বতী পুজোর দিন সারাদিন কী করলাম, কী খেলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ব্লগটি দেখতে শেষ পর্যন্ত চোখ রাখুন। আর ব্লগ দেখা হলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। সকালে স্নান করে আমরা এসে গেছি মণ্ডপে দেখছেন ঠাকুর। আমরা এখানে মণ্ডপে একটু ঘুরে নিচ্ছি। ধ্রুব ওর বাবার সাথে ঘুরছে একটু। তারপরে এসে গেলাম পুজোতে। পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণই। আমি তখন ভিডিও করিনি, তখন অঞ্জলি দিচ্ছিলাম বা পুজোর দেখছিলাম। যখন আবার ভিডিও স্টার্ট করেছি তখন পুজো শেষ হয়ে গেছে। এটা শেষের দিকের পুজো হয়ে গেছে, আমাদের সবার অঞ্জলিও হয়ে গেছে, সমস্ত কিছু কাজ কমপ্লিট। ওখানে পুরোহিত মশাই সমস্ত কাজ, পুজোর যে বাকি কাজটুকু আছে ওইটা সেরে নিচ্ছে। এখানে দেখুন ছোটো বাচ্চারা সব বই জমা দিয়ে গেছে। আমরাও যেমন ছোটোবেলায় বই জমা দিয়ে যেতাম ঠাকুরের কাছে, এরাও বই জমা দিয়ে গেছে দেখছি। ঠাকুর মশাই এদিকে সব চাল কলা পুজোর সামগ্রী সব আলাদা করে রাখছেন। ওদিকে প্রসাদ দিয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন প্রসাদ, যাতে বাইরে বাকি যারা দাঁড়িয়ে আছে সবাই যাতে প্রসাদ পায়, সেজন্য প্রসাদ বিতরণ হচ্ছে এদিকে। এখানে ধ্রুবও দেখছে কীভাবে কী হচ্ছে। সবাইকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে এখন, যারা পুজো দিতে এসেছে ফ্ল্যাটের সবাই। এটা আমাদের ফ্ল্যাটের পুজো। এখানে ফ্ল্যাটের সবাই আছেন, যারা পুজো দিতে এসেছেন, সবাই যাতে প্রসাদ পায় সেই জন্য এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর সবাই দেখুন যেমন হলুদ পোশাক পরে এসেছে। বেশিরভাগই সবাই হলুদ সাদা এই ধরনের পোশাকই বেশি পরে এসেছে। আমরাও হাতে প্রসাদ পেয়ে গেছি। প্রসাদে ছিল কলা, বুন্দিয়া, আপেলের টুকরো, গাজর টুকরো, আর যেটা সরস্বতী পুজোর মেইন অ্যাট্রাকশন কুল। এখানে ধ্রুব খেয়ে নিচ্ছে প্রসাদ। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, ও খাচ্ছে একটু একটু করে নিজের হাতে নিজের মতো করে, যেটা ভালো লাগছে ওর খাওয়া হয়ে গেলে আমরা একটু পরে লাঞ্চে যাব। এখানে এসে গেছি লাঞ্চ খেতে, লাঞ্চে প্রসাদ খেতে এসেছি। প্রসাদেও ছিল হরেক রকমের আইটেম, সুন্দর সুন্দর। প্রসাদের স্বাদ এত সুন্দর হয়েছিল যে কি বলবো। প্রসাদের গন্ধে যেন চারিদিকে ম করছিল। প্রসাদের গন্ধেই সবাই ছুটে আসে না। আমার প্রসাদ খেতে খুবই ভালো লাগে। প্রসাদের আলাদাই একটা মাহাত্ম্য আছে। বাড়িতে যতই ভালো করে রান্না করি তাও এই প্রসাদের মতো হয় না। এত সুন্দর প্রসাদের একটা যে সেন্ট। প্রসাদে অনেক কিছু ছিল গরম গরম লুচি, ফুলকো লুচি ছিল, তারপর ছিল সরস্বতী পুজোর মেন যেটা খিচুড়ি আর কুল না খেলে যেন সরস্বতী পুজো বাদ হয়ে যায়, মিস হয়ে যায়। ছিল খিচুড়ি, ছিল লাবড়া, আর ছিল চাটনি, বুন্দিয়া আর ক্ষীর। আমরা যেটা পায়েস বলি এরা এখানে ক্ষীর বলে। অসম্ভব সুন্দর টেস্ট ছিল প্রত্যেকটা প্রসাদের। ভেজ আইটেম, সুন্দর টেস্ট একদম। দেখেছেন প্রসাদের কালার সুন্দর একদম। আমরা তো দুবার ধরে প্রসাদ নিয়ে খেয়েছি। আমরা এক এক করে প্রসাদ নিয়ে নিচ্ছি, থালায় এক এক করে নিয়ে নিচ্ছি প্রসাদ। এবার প্রসাদ নিয়ে চলে এসেছি ওখান থেকে চেয়ারে বসে বসে খাবো বলে। ধ্রুবর বাবা আমরা দুজনে প্রসাদ নিয়ে চলে এসেছি। এবার ধ্রুব এসেছে ওর বাবার সাথে একটু ক্ষীর খাবে বলে, ওর বাবাকে বলেছে একটু ক্ষীর খাইয়ে দিতে। এখান থেকে ক্ষীর নিচ্ছে, নিয়ে গিয়ে ওকে বসে বসে খাওয়াবে। ওখানে চেয়ারে বসে বসে খাবে ওরা। ধ্রুবর খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। ও শুধু ক্ষীরটাই খাবে, ধ্রুব শুধু ক্ষীরটাই খাবে, ওই জন্য ওর খাওয়া হয়ে যাক, তারপর আমরা খাবো। ওর খাওয়া হয়ে গেছে, এদিকে আমরাও খেয়ে নিচ্ছি প্রসাদ।
এটা হলো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমরা আবার মণ্ডপে এসে গেছি। ধ্রুব নিজের মতো একটু নেচে নেচে নিচ্ছে, একটু আনন্দ করে নিচ্ছে ওর মতো। নিজে নিজে নাচছে, নিজে নিজে মুখের অঙ্গভঙ্গি করছে, নিজে নিজে একটু ওর মতো। ওর খুব আনন্দ। আর সন্ধ্যাবেলাতে ছিল স্ন্যাক্স, ছিল পালং শাকের পকোড়া আর ছিল পুদিনা পাতার চাটনি। আমরা খেয়ে নিচ্ছি গরম গরম পকোড়া। একটা আলাদাই অ্যাম্বিয়েন্স পুজোর দিন। তারপর খেয়ে আমরা এখানে বসে গেছি খেলা দেখতে। সন্ধ্যাবেলার কিছু খেলা গেমসও শুরু হয়েছিল। এটা ছেলেদের মধ্যে খেলাটা হচ্ছে ছেলেদের এক একজন করে যাচ্ছে, ওদের চোখ বেঁধে দেওয়া হচ্ছে। ওখানে এক জায়গাতে লাগানো আছে ঐশ্বর্য রায়ের ফটো। ওই ফটোতে যে কম সময়ের মধ্যে ঠিক জায়গায় টিপ পড়াতে পারবে ওই হবে উইনার। তো রীতিমতো কেউই তো পারছিল না, একজনই উইনার হয়েছে। চোখ বাঁধা অবস্থায় গিয়ে ঐশ্বর্য রায়কে টিপ পড়াতে হবে। এর ফার্স্ট গেমসও এটা একটা, বেশ মজা হচ্ছিল। আর সবথেকে মেন ব্যাপার, এনাদের মেয়েরাই এনাদের খেলাচ্ছে। দেখেছেন কেমনভাবে হাত দিয়ে খুঁজছে ঐশ্বর্য রায়ের কপাল কোথায়। বাচ্চা বুড়ো সবাই যেন আনন্দে, এক অনাবিল আনন্দে মেতে উঠেছে এই পুজোকে কেন্দ্র করে। অবশেষে একজন পেরেছে ঠিক জায়গাতে টিপ পড়াতে, ইনি হয়েছেন উইনার। ওটাই বলছে এখানে, কে উইনার হয়েছে তার নামই এখানে ওরা বলছে। ফার্স্ট গেমসও হয়ে গেল, এটা সেকেন্ড গেমসও হচ্ছে বগলে দুটো বেলুন চেপে নিয়ে হাতে করে ওই যে কাগজের কাপগুলো হয় না, কাগজের কাপগুলো নিয়ে গিয়ে যে যার ওয়াইফকে 30 সেকেন্ডের মধ্যে কাপগুলো দিয়ে আসতে হবে। যে যটা কাপ কালেক্ট করতে পারবে 30 সেকেন্ডের মধ্যে, সেই হবে উইনার। তো রীতিমতো এই বেলুন তো নিচের থেকে পড়েই যাচ্ছিলো, শুধুই বগল থেকে নিচে পড়ে যাচ্ছিলো খালি। তাও ফেটে যাচ্ছিলো, কারো পড়ে যাচ্ছিলো, তাও তাদেরকে আরেকবার করে চান্স দেওয়া হচ্ছিলো। খুব ভালোই এদিকে গেমসও জমে উঠেছে। আমরা এই দুটো গেমসও দেখে চলে যাব ডিনার করতে, কারণ ডিনারের টাইম হয়ে গেছে। আর এই দুটো গেমও শেষ হয়ে গেল। আমরা এসে গেছি ডিনার করতে। ডিনারের মেনুও ছিল অসাধারণ। ছিল ফুলকো ফুলকো লুচি, ছিল ফ্রায়েড রাইস, আর ছিল বুন্দিয়া চাটনি, তারপর তড়কা ডাল, মিক্স ভেজ। দেখেছেন কত সুন্দর প্রসাদ, অসাধারণ টেস্ট। আমরা খেয়ে নিচ্ছি এখানে, আর খেতে খেতে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাবেন। ততক্ষণের জন্য টাটা।